রমজানে আমাদের দেশের মানুষজনের অনেক বেশি কষ্ট হয়ে যায় যখন অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়। যখন তারা দ্রব্যমূল্য বাড়িয়ে দেয় তখন সাধারণ মানুষজনের জন্য বিশেষ করে তাদের জীবন নির্বাহ করা, জীবিকা নির্বাহ করাটা বেশ দুর্বিষহ হয়ে দাঁড়ায়। বিশেষত চাঁদাবাজির কারণে, মধ্যস্বত্বভোগীদের কারণে এবং সিন্ডিকেটের কারণে, মজুতদারির কারণে দ্রব্যমূল্যের দাম অনেক সময় লাগামহীন ভাবে বাড়ে। আমরা গত বছর দেখেছি সরকারের দৃঢ়তার কারণে দ্রব্যমূল্য কিন্তু খুব বেশি বাড়েনি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এবছর দেশে একটি নির্বাচিত সরকার এসেছে। আমরা প্রত্যাশা করব সরকার এই ব্যাপারে স্ট্রিক্ট থাকবে, যেন দ্রব্যমূল্য এমন না হয় যেটা সাধারণ মানুষের জন্য কষ্টকর হবে। সম্মানিত উপস্থিতি, বিশেষত গ্রামাঞ্চলে দেখা যায় রমজানে প্রচন্ড লোডশেডিং থাকে। তারাবির নামাজের সময় মুসল্লিরা বিদ্যুৎ ছাড়াই নামাজ পড়তে হয়। সেজন্য আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিবেন। বিশেষত সাহারি ইফতারের সময় এবং তারাবির নামাজের সময় বিদ্যুৎ সংযোগ যেন নিরবিচ্ছিন্ন থাকে, এটা আপনারা এনশিওর করতে হবে। রমজানের দিনের বেলা যখন অফিস আওয়ার শেষ হয় শহরে প্রচন্ড জ্যাম তৈরি হয়। জ্যামের অনেকগুলো কারণ আছে, কিন্তু মিসম্যানেজমেন্ট হচ্ছে একটা বড় কারণ। আমরা সরকারের প্রতি আহ্বান জানাতে চাই যেন আপনারা জনবল বাড়ান। এরপরেও যেন রোজাদাররা বিকেলবেলা জ্যামে বসে থেকে কষ্ট করতে না হয়, সেটা আপনারা এনশিওর করুন। প্রত্যেক বছরই দেখা যায় রমজানের শেষ দিকে অনেক গার্মেন্টস এর অনেক মালিকরা তাদের মজুরদেরকে ঠিকমতো বেতন পরিশোধ করে না। এটা মানুষের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে দাঁড়ায়। সরকারকে আমরা উদাত্তভাবে আহ্বান জানাতে চাই, আপনারা এখন থেকে স্ট্রিক্ট থাকুন যেন প্রতিটা মালিক তাদের মজুরদের মজুরি যথাসময়ে পরিশোধ করে। আমরা সবাই যদি সচেতন থাকি এবং সবাই যদি রমজানের পবিত্রতা যথাযথভাবে মেইনটেইন করতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা যে কারণে রোজা ফরজ করেছেন সেই কারণ আমাদের জন্য হাসিল করা সহজ হবে এবং রমাদানটা আমরা খুবই চমৎকারভাবে অতিবাহিত করতে পারবো।